যদি একটু দেখে থাকেন হয়তোবা আমাদের টিভিতে হয়তোবা দেখছেন আপনারা যে সকলের কাছে কিন্তু বাংলাদেশের যে পতাকাটি রয়েছে লাল সবুজের যে পতাকাটি রয়েছে যেটি আসলে অনেক কষ্টে আমাদের পাওয়া সেই পতাকা কিন্তু প্রায় বেশিরভাগ মানুষের কাছে তারা অনেকেই দেখেছে যে আমরা লাল সবুজ পরিধান করেছে মাথায় লাল ক্যাপ রেখেছে মাথায় পতাকা বেঁধেছে সেই কষ্টের যে অর্জিত আমাদের যে স্বাধীনতা যুদ্ধ আমাদের যে মুক্তিযুদ্ধ সেটি কিন্তু তারা বহন করছেন এবং তারা কিন্তু এই যে পতাকা নিয়ে কলেজের শিক্ষার্থীকে দেখেছি ছোট বাচ্চাকে দেখেছি আমরা কিশোরীকে দেখেছি কিশোরকে দেখেছি আমরা বাবা মা তার সন্তানকে নিয়ে এসেছেন আমরা এরকম চিত্র কিন্তু আমরা দেখেছি এবং আমাদের সাথেও তারা কথা বলেছে যে আমার সন্তান মিছিলে যাচ্ছে তারা কতটুকু সেফ কিংবা আমি দিয়েছি তারা নিজেরাও কিন্তু সন্তানদেরকে নিয়ে চলে যাচ্ছেন এবং আরেকটি দৃশ্য যদি আপনাকে বলি যে এই পথে কিন্তু অনেকগুলো হাসপাতাল রয়েছেন সরকারি বেসরকারি হাসপাতাল এবং এই মিছিলের মাঝে যখন কোনো অ্যাম্বুলেন্স পড়ছে কিংবা জরুরি যে গাড়িগুলো রয়েছে জরুরি অক্সিজেনের গাড়িগুলো রয়েছে গ্যাসের গাড়িগুলো রয়েছে কিংবা অন্যান্য যে ফার্মাসিউটিক্যাল কিংবা হাসপাতালের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে তারা একটি ওয়ান লাইন করে দিচ্ছে যে অনলাইনের এই ওয়ান লাইনের মাধ্যমে কিন্তু সেই গাড়িগুলো তারা ছেড়ে দিচ্ছে এবং আপনি যদি দেখেন যে এখনই হয়তো আমরা দেখলাম যে একটি অ্যাম্বুলেন্স এসেছিল মহাখালীতে সেটিকে তারা নিজেরাই কিন্তু লাইন বের করে গাড়িটিকে একবারে সাইড করে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিচ্ছে এবং আরেকটি দৃশ্য যদি আপনাকে বলি যে এখানে যারা সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু সেনাবাহিনীর সাথে কথা বলছেন সেনাবাহিনীর সাথে ছবি তুলছেন সেনাবাহিনীরাও তাদেরকে কিন্তু বোঝাচ্ছেন আসলে কোন রোড দিয়ে তারা যাবেন কিংবা কোন পথটি তারা ব্যবহার করবেন সেই পথেই কিন্তু তারা এগোচ্ছে এবং আমি যদি আপনাদেরকে বলি যে এই মিছিলের শেষ কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন ট্রাকে সিএনজিতে বিভিন্ন ভ্যানে করে কিন্তু এই মিছিলগুলো যাচ্ছে যারা রিক্সা চালকরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন যারা একটু বয়স্ক রয়েছেন যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু রিক্সায় তুলে নিয়ে তারপর কিন্তু সেই রিক্সাগুলো যাচ্ছে এবং এই মিছিলের শেষ যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এই মিছিলের শেষ কিন্তু এখনও মিছিল আসতেই আছে আমরা আসলে মহাখালী ফ্লাইওভারের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা নিশ্চয়ই দেখবেন যে এই মিছিলের শেষ কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না আসলে কখন এই মিছিলটি শেষ হবে এবং শিক্ষার্থীরা রয়েছেন সেখানে অভিভাবকরা রয়েছেন সেখানে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা চলে এসেছেন এবং আজকে আমরা দেখেছি যে আজকে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল থেকে যে কারফিউ জারি করা হয়েছিল সেই কারফিউর ফলে কিন্তু আজকে সকালে আমরা খুব একটি রাস্তায় যানবাহন দেখতে পারিনি গণপরিবহন তো একদমই ছিল না রাস্তায় কিন্তু খুব বেশি যানবাহনও আমরা দেখিনি তবে ঠিক দুপুরের পর থেকে এই মিছিলটি যখন উত্তরা থেকে শুরু হয় যখন তারা বনানী খিলক্ষেত আজমপুর হাউস বিল্ডিং এই জায়গাগুলো পার হচ্ছিল তখন কিন্তু আমরা আমাদের যেই সহকর্মী রয়েছে তার কাছ থেকে কিন্তু খবর পাচ্ছিলাম যে আসলে তারা আসছে মিছিলটি এবং এই মিছিলটি যখন দুপুরে ঠিক এখানে এসে পৌঁছায় এবং তখন কিন্তু আমরা দেখি যে প্রায় লোকারণ্য হয়ে যায় এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মিছিলের শেষ অংশে কিন্তু এখনও মানুষজন যেতেই আছে আসলে মানুষজন যাচ্ছেন যারা আসলে এই মহাখালী হয়ে নাখালপাড়া হয়ে তারা কিন্তু যাচ্ছে এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন যারা পুলিশ ছিলেন তারা আসলে শুরুর দিকে ছিলেন পরবর্তীতে কিন্তু তারা কিছুটা সরে গিয়েছে এবং একই সাথে সেনাবাহিনী যারা ছিলেন তারা পুরো দায়িত্ব নিয়েই কিন্তু এই মিছিলের সামনে ছিলেন এবং এই মিছিলটি যেন কোনোভাবে তাদের যে রুট আছে যে রাস্তা সেটি যেন পরিবর্তন না করতে পারে তার জন্য কিন্তু তারা সামনে থেকে তাদেরকে গাইড দিয়ে বের করে দিয়েছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে মহাখালীর ডান দিক থেকে রাওয়া এরপরে হচ্ছে আরও কয়েকটি মিরপুর মহাখালী ডিওএইচএস রয়েছে যার কারণে কিন্তু এই রুটটি তাদেরকে ব্যবহার করতে দেয়নি এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মিছিল কিন্তু এখনও আসলে মিছিল আসছে এবং মিছিলে সাধারণ জনগণ শিক্ষার্থী যারা আসলে বাসায় থাকেন তারা সকলেই কিন্তু আমরা দেখেছি যে এই মিছিলটি নিয়ে তারা কিন্তু আসছেন এবং এই মিছিলের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা বিভিন্ন রিক্সা যাদের বাইক রয়েছে কিংবা যাদের নিজস্ব গাড়ি রয়েছেন বিভিন্ন ভ্যান থেকে শুরু করে পিক আপ সব কিছু নিয়ে কিন্তু তারা আসলে হেঁটে যাচ্ছেন এবং এই হেঁটে যাচ্ছেন তারা তাদের যেই ওকে